বেইজিং সফর শেষ। দেশে ফেরার ঠিক আগে ঘটে যায় এমন কিছু যা নতুন করে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নিয়ে। রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গীদের পরিষ্কারভাবে বলা হয়েছিল চীন থেকে পাওয়া কোনো জিনিস এয়ারফোর্স ওয়ানে তোলা যাবে না। শুধু উপহারই নয়, এমনকি সফরে ব্যবহার করা অস্থায়ী ফোনগুলো ফেরার আগেই ধ্বংস করে ফেলা হয়। কারণ এসব ফোন খুব অল্প সময়ের জন্য ব্যবহার করা হয়, যাতে পরে কোনো তথ্য ফাঁস বা চুরির ঝুঁকি না থাকে। হোয়াইট হাউস সংশ্লিষ্ট সূত্রের দাবি, চীন সফরে পাওয়া কোনো কিছুই বিমানে নেওয়ার অনুমতি ছিল না। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত কঠোর ব্যবস্থা কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে বড় কারণ সাইবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। অনেক দিন ধরেই ওয়াশিংটনের অভিযোগ, চীন উন্নত প্রযুক্তির মাধ্যমে বিদেশি ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম। এমনকি বন্ধ অবস্থায় থাকা ফোন থেকেও তথ্য নেওয়ার আশঙ্কা নিয়েই উদ্বেগ আছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই এই সফরে কর্মকর্তাদের ব্যক্তিগত ফোন বা ল্যাপটপ ব্যবহার করতে দেওয়া হয়নি। সবাইকে ব্যবহার করতে হয়েছে বিশেষ অস্থায়ী ডিভাইস, আর সফর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো ধ্বংস করা হয়েছে। ঘটনাটি আরও আলোচনায় আসে যখন জানা যায় শুধু ফোন নয়, সফরে থাকা কিছু ব্যাজ বা চীনা পিন পর্যন্ত খুলে ফেলতে বলা হয়েছিল। অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ছোট্ট একটি স্মারকও নিরাপদ বলে ধরে নিতে রাজি নয় মার্কিন পক্ষ। এখানেই সামনে আসে দুই দেশের আসল চিত্র। একদিকে ট্রাম্প ও সি জিনপিং প্রকাশ্যে হাসি মুখে বৈঠক করছেন, বাণিজ্য, তাইওয়ান, ইরান যুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু অন্যদিকে পর্দার আড়ালে স্পষ্ট হয়ে উঠছে গভীর অবিশ্বাস। যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে চীন সাইবার হামলা, তথ্য চুরি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নজরদারির মতো কাজের সঙ্গে জড়িত। আবার বেইজিংও পাল্টা অভিযোগ করে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের সবচেয়ে বড় নজরদারি শক্তি। ফলে দুই দেশের সম্পর্ক এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যেখানে কূটনৈতিক সৌজন্য আছে, কিন্তু আস্থা খুবই কম। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীনের দেওয়া জিনিসপত্রে সত্যিই কোনো নজরদারি প্রযুক্তির আশঙ্কা ছিল, নাকি যুক্তরাষ্ট্র অতিরিক্ত সতর্কতা দেখিয়েছে? যে উত্তরই সত্য হোক না কেন, একটি বিষয় পরিষ্কার, এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ফেলে দেওয়া ব্যাজ, বাতিল করা উপহার আর ভেঙে ফেলা ফোন সবকিছুই যেন জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব এখন শুধু রাজনীতি বা সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াই পৌঁছে গেছে প্রযুক্তি, তথ্য নিরাপত্তা এবং গুপ্তচর বৃত্তির আরও সংবেদনশীল পর্যায়ে। তামান্না হিয়া, করতোয়া টিভি।